আসসালামু আলাইকুম। বর্তমান সময়ের কোটা বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে বাবাকে বলেছিলাম একটা কবিতা লিখে দাও। বাবা বলল আমি কি কবি নাকি। তখন আর কিছু বলিনি। কিছুক্ষণ পর দেখলাম বাবার হোয়াটসঅ্যাপ থেকে একটা মেসেজ এলো। বুঝলাম আমার কথাটা তিনি রেখেছেন। আবৃত্তি করছি, ক্ষমা করো। আবু সাঈদ, ক্ষমা করো। তোমার সাহস, তোমার বিশ্বাসের কাছে জাতি আজ লজ্জিত, মাথানত, বাকরুদ্ধ। পিতার নিষেধ, মায়ের আর্তচিৎকার কিংবা বোনের আকুতি উপেক্ষা করে বুক টান টান করে দাঁড়িয়েছিলে হায়ানার বন্দুকের সামনে। তোমার বিশ্বাস ওরা মানুষ। কি ভুলটাই না করলে ভাই। তোমার বিশ্বাস ওরা ভেঙেছে, আর আমাদের হৃদয় ভেঙে ছাড়খাড় করছে অনবরত। মুগ্ধ, ক্ষমা করো। তোমার কর্মে মুগ্ধতা ছড়িয়েছ পুরো ক্যাম্পাসে। কি সুন্দর হাসি মাখানো মুখখানি তোমার। সরল বিশ্বাসে কি অপূর্ব মানসিকতা নিয়ে পানি লাগবে পানি বলতে বলতে ছুটে গিয়েছিলে। পশুরা তোমার কপালে গুলি করে দিল। কি নিষ্ঠুর নির্মমতা। তুমি তো মরে বেঁচে গেছো, কিন্তু আমরা যে ঘুমাতে পারি না। চোখে জল আসে বন্যার স্রোতের মতো। ফারহান ফাইয়াজ, তোকে আর কি বলবো। মাত্র 17 বছর বয়স। কি নিষ্পাপ স্নিগ্ধ হাসি। গোটা জাতির কাঁধে আজ তোর লাশ। যে শিশুটি মায়ের কোলে গুলিবিদ্ধ, জানালায় দাঁড়ানো শিশুটির চোখে গুলি, কিংবা খেলতে থাকা 2 বছরের বাচ্চাটাও যে পাষাণের গুলিতে ঝাঁঝরা হলো, ওদের অপরাধ কি? আর কত ক্ষমা চেয়ে জাতি নির্লজ্জ হবে? যে নাম না জানা ভাইটিকে নরপশুরা মেরে ডাস্টবিনের ময়লা ফেলার মতো গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিল। হায় রে জীবন, তোর কাছে ক্ষমা চাইবার অধিকারটুকুও জাতির নেই। যে বোন কিংবা বোবা শিশুটি পানির বোতল নিয়ে তোমাদের মুখপানে ছুটছে, যে হকার ঝালমুড়ি সিঙ্গারা তোমাদের হাতে তুলে দিচ্ছে বিনা পয়সায়, কিংবা যে রিক্সাওয়ালাটি আহত ছাত্রদের পৌঁছে দিচ্ছে হসপিটালে, একটা পয়সাও নেয়নি। তোমাদেরকেও শ্রদ্ধা জানাই তোমাদের কাতারে। ওহ, সে ভাইটির আর্তনাদ, আঙ্কেল আমাকে ছেড়ে দিন, আমার ছোট বোনটিকে তালা মেরে রেখে এসেছি, আমি ছাড়া ওর কেউ নেই, ছেড়ে দিন আঙ্কেল, ছেড়ে দিন, ছেড়ে দিন।